আসসালামু আলাইকুম। কোরবানি ঈদের পর মোটামুটি অনেকের বাসায় এই নেহারিটা রান্না হয়। ঈদের এতদিন পর আজকে দেখাবো আম্মুর হাতের নেহারি রান্না। আমি এতটাই লেজি যে এতদিনেও এই ভিডিওটা এডিট করতে পারি নাই। যাই হোক, আজকে ভাবলাম একটু কষ্ট করে এডিটটা করেই ফেলি। সবগুলা পিস ভালো করে ক্লিন করে অনেক রকমের মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিবে। প্রথমেই অনেকগুলা কাটা পেঁয়াজ আর আস্ত রসুনের কোয়া দিয়ে দিল। তারপর তেজপাতা, দারচিনি, লবঙ্গ, কালো গোলমরিচ আর এলাচ দিয়ে দিল। 2 চামচ ভরে রসুন বাটা আর প্রায় 3 চামচ পেঁয়াজ বাটা, সাথে 1.5 চামচ আদা বাটা দিয়ে 10-12টার মতো কাঁচামরিচ দিয়ে শুকনো মশলাগুলো দিয়ে দিবে। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিল। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে অল্প একটু তেলও দিয়ে দিল। এখন একটা খুন্তি দিয়ে এই সবগুলো মশলা ভালো করে মিক্স করে নিবে। এটা হাত দিয়ে করা যাবে না, কারণ হাড্ডি দিয়ে হাত কেটে যাওয়ার চান্স থাকে। মশলার এই কালার গুলা দেখে এত সুন্দর লাগতেছে, আমার তো আবার খেতে ইচ্ছে করতেছে। এই তো মশলা মাখানো ডান। এখন চুলায় বসিয়ে দিবে আর অন্য একটা চুলায় গরম পানি করতে দিছিল। এখন ওই গরম পানিটা এই নেহারির মধ্যে দিয়ে দিবে। নেহারি বানানো কিন্তু অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার, অনেক সময় লাগে। এটা প্রায় 2 দিনের মতো জাল দেওয়া হয়েছিল। অনেকক্ষণ জাল দেওয়ার কারণে ফ্লেভার ইনহ্যান্স হয় আর রগগুলাও একদম সফট হয়ে যায়, দৌড়লেই একদম গলে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবে আর প্রায় 3-4 ঘন্টা পর দেখবো অনেকটা পানি শুকিয়ে গেছে। এখন মিডিয়াম ফ্লেমে রেখে দিবে আরো 5-6 ঘন্টার জন্য। তারপর ঝোলটা যখন পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসবে তখন ফোড়ন দিয়ে দিবে। ফোড়নের জন্য কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিবে কাটা পেঁয়াজ আর শুকনো মরিচ। শুকনো মরিচ আর পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবে আস্ত জিরা। তারপর এগুলা লাল লাল করে ভেজে নেহারির মধ্যে দিয়ে দিবে। ফোড়নটা যখন নেহারির সাথে মিক্স করছিল এত সুন্দর একটা অ্যারোমা আসছিল, ইট ওয়াজ হেভেনলি। তারপর একসাথে বসে সবাই মজা করে খেলাম। ওই ক্লিপটা আর নেওয়া হয়নি। সো এই তো ডান। ইট ওয়াজ রিয়েলি গুড। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।